হাই, আমার নাম লিন। আজ আমার বিয়ে। জানেন, আমার বরাবর একটা ইচ্ছে ছিল যে আমি দেখাশোনা করে বিয়ে করব, আর বিয়ে করার পর প্রেম। এমন না যে আমার কপালে প্রেমের কোনো সুযোগ আসেনি, কিন্তু আমি প্রেমে পড়িনি। কেন জানেন? কারণ আমার ইচ্ছা আমি বিয়ে করার পর প্রেম করব। তো চলুন আমার সুন্দরী ওয়াইফের সাথে আপনাদের আজকে দেখা করাই। চলুন। এই হচ্ছে আমার ওয়াইফ। তুমি উপরে কি করছো? প্লিজ নিচে নামো। প্লিজ তুমি নিচে নামো। নিচে নামো বাবা। তোমার আজকে আমার সাথে বিয়ে হচ্ছে, প্লিজ তুমি নিচে নামো। আপনি প্লিজ চুপ করুন, আমি নিচে নামবো না। কি অপরাধ করেছি বলো? তুমি নিচে নামো। না না না, তোমার আজকে আপনি প্লিজ চুপ করুন, আর আপনি বাবাকে ডাকবেন না প্লিজ। আমার সাথে বিয়ে হচ্ছে, তুমি উপরে কি করছিস? তুমি নিচে নামো প্লিজ। আপনি হাতটা ছাড়ুন বাবা, একবার এদিকে আসো প্লিজ। তুমি নিচে নামো বলছি তো। আপনি রিকোয়েস্ট করবেন না, আর আপনি হাত পা ধরে টানাটানি করবেন না প্লিজ। না না, আমার কাজটা করতে দিন প্লিজ। প্লিজ তুমি নিচে নামো। না প্লিজ না, আপনি ছাড়ুন। ঠিক আছে, আমি ছাড়বো। তুমি দেখো আমার বিশাল হাত জোর করছি, প্লিজ তুমি নিচে নামো। প্লিজ 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 বাবা। ঠিক আছে দাঁড়ান, বাবাকে ডাকবেন না, দাঁড়ান আমি নামছি। ঠিক আছে নামো, প্লিজ তুমি নিচে নামো। আমি নামছি, কিন্তু আপনি বাবাকে ডাকবেন না। ঠিক আছে, আমি ডাকবো না, প্লিজ তুমি নিচে নামো। পাটা ছাড়ুন। ঠিক আছে, তুমি নামো আগে, নামো নামো। আপনি আমাকে নামালেন কেন? আমি তো মরতেই চেয়েছিলাম। আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট পারিনি। আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বাড়ি থেকে জোরজার করে বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমি আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার বয়ফ্রেন্ড পালানো পছন্দ করে না, তাই জন্য আমি পালাতে পারিনি ওর সাথে। আর কোনো উপায় ছিল না আমার, তাই জন্য আমি সুইসাইড করতে বাধ্য হই। আরে এটা কোনো ব্যাপার হলো? ভালোই হয়েছে, আপনারও বয়ফ্রেন্ড আছে আর আমারও গার্লফ্রেন্ড আছে। আসলে আমিও আপনাকে বিয়ে করতে চাইনি, বাবা জোর করে বললো বলে আপনাকে বিয়ে করলাম। ওই হয় না বাবারা, ইমোশনাল ব্ল্যাকমেল, তো সেরকম কিছু করলো বলেই বাধ্য হয়ে আপনাকে বিয়ে করলাম। আপনাকে বিয়ে করার আমারও কোনো ইচ্ছা ছিল না, তো এখন বেশ হালকা লাগছে নিজেকে। কোনো ব্যাপার না, আপনি ওদিকে সেটেল আর আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সেটেল হয়ে যাব, চিন্তা করবেন না। কি নাম তোমার বয়ফ্রেন্ডের? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, ঠিক আছে। রাহুল। ও ভালো না। আর আপনার গার্লফ্রেন্ডের নাম? আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ওই যে, রিয়া। রিয়া। না না না, আসলে ওকে তো আমি মানে আমার একটা প্রিয় নাম বলে ডাকি, তো ওর নামটা তো আমার মানে ওই নামটা মনে আসে না আর কি, তো পিয়ালি বলে ডাকি, তো আমার নাম হচ্ছে রিয়া। দেখো, সংসার জীবনের প্রথম শর্তই হলো অ্যাডজাস্টমেন্ট। দেখো, জীবনে চলার পথে অনেক অশান্তি আসবে, অনেক ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়েই এগিয়ে যাব। রাইট বাবা। তোমার মায়ের সাথে 30টা বছর এইভাবেই আমি সংসার করেছি।
আমার কিন্তু তোমার মায়ের সাথে কখনো কোনো অশান্তি মনোমালিন্য যে হয়নি তা নয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের আমাদের বন্ডিংটা, আমাদের ওই অ্যাডজাস্টমেন্টটাই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। ওই যে বললাম অ্যাডজাস্টমেন্ট, ওটাই হলো মূল কথা। তরকারি দেবো? হ্যাঁ হ্যাঁ তরকারি হ্যাঁ। নীল, কি বললাম এতক্ষণ? অ্যাডজাস্টমেন্টই হলো মূল মন্ত্র। মানিয়ে নিয়ে চলা, দুজনকে মানিয়ে নিয়ে চলতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নাও। হ্যালো, হ্যাঁ কি করছো? না, আমি জাস্ট এই বারান্দায় এসেছি তোমার সাথে কথা বলতে। টিফিন করলাম। চলো, তুমি করেছো টিফিন? আচ্ছা, কি দিয়ে করলেন? ও আচ্ছা 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 আচ্ছা, আমিও ওই তরকারিই খেলাম, তরকারি রুটি। হ্যাঁ, না না ওই আর কি। বলো বলো। হ্যাঁ, হ্যালো বাবু, টিফিন করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমিও টিফিন করেছি। ও, রুটি তরকারি আর ডিম, আমিও তো সেম। কত মিল বলো আমাদের বাবু। আরে এত চিৎকার হচ্ছে। আরে সবজিওয়ালা, মানে কি বলবো, এমন ভাবে চিৎকার করছে যেন আমি ওর থেকেই সবজি নেবো। আমার মানে আর কোনো লোক নেই সবজি নেওয়ার। সহ্য। ও, আসলে কি বলতো, ওই আমাদের ঘরে যে ঘর মুছতে আসে না, ওই ঘর মোছার ওই কাজের মাসির চিৎকার শুনতে পাচ্ছ তুমি। মানে কি যে একদম অসভ্য কাজের মাসি। বলছি যে এখন ঘর মুছতে হবে না, বলছি না এখনই ঘর মুছবে। মানে অশিক্ষিত যা হয় আজকাল। ঠিক আছে, তুমি বলো বাবু। আরে অশিক্ষিত সবজিওয়ালা চিৎকার করেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না এইভাবে কথা বলা যায়? তুমি একটু দাঁড়াও। আমি মানে সবজিওয়ালাটাকে বুঝিয়ে দিয়ে আসছি যে আমি এখানে একটা দাঁড়িয়ে কথা বলছি, চিৎকার করতে না। তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, একটু ফোনটা রাখো, ঠিক আছে? আমি আসছি ফোনে। কি বলবো, মানে এত অশিক্ষিত মাসি না। শোনো না, বলছি আমি তোমাকে একটু পরে ফোন করছি, বুঝলে? আমি আগে কাজের মাসিটাকে শিক্ষা দিয়ে আসি একটু। আপনি আমাকে অশিক্ষিত কাজের মাসি কেন বললেন? তো আমাকে কোন দিক দিয়ে দেখে আপনাকে অশিক্ষিত সবজিওয়ালা মনে হচ্ছে? সহ্য। আপনি দেখতে পাচ্ছেন না আমি ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি? চিৎকার করে কথা বলছেন কেন? নেটওয়ার্ক প্রবলেম। আপনি বাইরে গিয়ে কথা বলুন, অন্যদিকে যান। আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আমার তো ফোনে কথা বলতে অসুবিধা হচ্ছে। আপনিও তো জানেন আমি এভাবে কথা বলতে পারি না। নিচে যেতে পারে, অফিসে যেতে পারে। পাই যাবে। আপনি অফিসে যাচ্ছেন না কেন? অফিসে কি জন্য যাচ্ছেন না? তো মানে অফিস তো এতদিন ধরে আমি দেখতে পাচ্ছি না যে আপনি অফিসে যাচ্ছেন বা কিছু। অফিসে আমাকে ছুটি দিয়েছে, ঠিক আছে? অফিসে আমাকে ছুটি দিয়েছে যাতে আমি নতুন বিয়ে করা বউকে নিয়ে হানিমুনে যেতে পারি, ঠিক আছে? অফিসে আমি যেতে পারবো না। আপনার কি মাথায় প্রবলেম আছে? বউ? কিসের বউ? কিসের হানিমুন? আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, এটা মাথায় রাখুন। আশ্চর্য, অসহ্যকর একটা লোক। আপনি যান, অফিসে যান তো। যান, আপনি অফিসে যান, শান্তিতে থাকুন।
আর আমাকে শান্তিতে থাকতে দিন। আমি অফিসে যাব না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ বাবু বলো। আরে না, ওই আজকালকার সবজিওয়ালা গুলো জানোই তো কিরকম ডিস্টার্ব করে। দিয়েছি এমন ধ্যাপারি দিয়েছি না, পালিয়েছে একেবারে, আর আসবে না। যাই হোক তুমি বলো, টিফিন করলে? কি খেয়েছো? ডিম খেয়েছি, ডিম খেয়েছি, ডিম। আরে আরে না না না, ওই সবজিওয়ালাটা আবার পাশের বাড়িতে গিয়ে চিল্লাচ্ছে, অসহ্য লাগে। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই জলসে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি হঠাৎ আমাকে ফোন করলে? হ্যাঁ, আপনি কি অফিসে? হ্যাঁ, কেন? না, আমার একটু ওয়াইফাই পাসওয়ার্ডটা লাগতো। পাসওয়ার্ড লাগে না। আমার একটু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা লাগবে, আপনি একটু বলুন। হ্যাঁ, পাসওয়ার্ড লাগে না। আরে পাসওয়ার্ড তো লাগবে, আপনার সাথে তো কানেক্ট করা আছে আপনার ফোনে। হ্যাঁ, আমি তো বলছি পাসওয়ার্ড লাগে না। আমার তো লাগবে, আমার একটু ভিডিও কলে চ্যাটিং কথা বলতে হবে, একটু বুঝুন। তোমার কি কানে কি কথা ঢোকে না? আমি বলছি পাসওয়ার্ড লাগে না। কি আশ্চর্য, কোথায় বুঝছে না। আরে পাসওয়ার্ড তো আচ্ছা 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 আচ্ছা, পাসওয়ার্ডটা হলো লাগে না, তাই তো? এই যেমন আপনি অদ্ভুত, তেমন আপনার পাসওয়ার্ড অদ্ভুত। যাই হোক, আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করব, ভিডিও কল করব, তাই আর কি। আপনাকে কেন এত বলছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা বলে দেওয়ার জন্য। সো রাখতে পারেন ফোনটা, বাই। আরে পিসি, আসুন আসুন আসুন। তা ভাইপো দাদা কই? তুমি গেট খুললে? আসলে ও তো অফিস গেছে আর বাবা দেশের বাড়িতে গেছে আজকে অফিস গেছে? আসুন আসুন আসুন, ভেতরে আসুন, বসবে আসুন। তা তোমাদের এই নতুন সংসারে আসলাম একটু ভাঙানি দিতে। হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে তো একটু কানটা ভাঙানি দিয়ে গেলাম। যাই এ বাবা, এর ব্যাপারটা সিরিয়াস নিও না, ইয়ার কি মারলাম। আচ্ছা আচ্ছা পিসি বসুন। তা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ পিসি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, বলছি পিসি চা করি? হ্যাঁ অবশ্যই, চা তো করতেই হবে। একদম। পিসি চা। হ্যাঁ বাবা, এই চা যে কি জিনিস, চা ছাড়া চলা যায় না। আমি চাটা খুব ভালোবাসি গো, যতবার দিন তুমি চা দেবে ততবার আমার চা ছাড়া আমার কিছু নেই। ঠিক আছে, ভালো থাকো। চাটা খেয়ে বল। বাহ, খুব সুন্দর হয়েছে তো, কিন্তু একটু মিষ্টি বেশি হয়েছে। একটু আসলে আমার সুগার তো, ও একটু মিষ্টিটা কম খাই। আচ্ছা, ঠিক আছে, নেক্সট টাইম ভালো। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলি ভাই, এই দুদিন হলো তোমাদের বিয়ে হয়েছে, ওর আজকে অফিস যাওয়ার এতই দরকার? নতুন বউ আজকে অফিস চলে গেল কি করে? কটা দিন হয়েছে, দুদিন হলো বিয়ে হয়েছে। ও আসুক আজকে, ওর মজা দেখাবো আমি। নতুন বিয়ে হয়েছে, বউকে ছেড়ে, নতুন বউকে ছেড়ে অফিসে যাবে, কোথায় ঘুরতে যাবেন তা না, অফিসে অফিসে চলে গেছে। ওর এত বড় আসপর্দা, আসুক আজকে, মজা দেখাচ্ছি। মনে হয় বের হয়ে যাবে, মনে হয় এলো। দেখো। হ্যাঁ পিসি আমি দেখছি। আরে তুমি আসো আসো, পিসি কখন এলো? তো একটু আগে দাও একটা। আরে পিসি, তুমি কখন এলে? আগে চেয়ারটা নিয়ে এখানে বস। হ্যাঁ, চেয়ারটা নেই, সে বলছি। কি হলো হঠাৎ তোমার? বস, তারপরে বলছি।
আগে আমাকে বল, তোর কদিন হয়েছে বিয়ে হয়েছে? কেন বলতো? বল না, 2 দিন যাবো হলো তোর বিয়ে হয়েছে, আর তুই আজকে অফিস চলে গেলি? হ্যাঁ, তো সাহস হলো কি করে? তুই বৌমাকে রেখে 2 দিন বিয়ে হয়েছে, তুই অফিস চলে গেলি? না আসলে আসলে মানে? আসলে মানে কি? আজকে অফিসে খুব একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমার, তো যেতে হলো, আর্জেন্ট ছিল আর কি। ও, সারা ভারতবর্ষে তো আর মানে ছেলেরা বিয়ে করেনি নতুন, তুই একাই নতুন বিয়ে করেছিস। আর তোর পিসুমশাই বুঝি নতুন বিয়ে করে আমাকে কাজে চলে গেছিল না? মানে একদিন বিয়ে করে পরের দিন কাজে চলে গেছিল, আমাকে শেখাতে আসছিস? ছোট থেকে মানুষ করেছি কোলে পিঠে করে, আমাকে শেখাতে আসছিস? তুই আমাকে শেখাতে আসছিস 2 দিন বিয়ে করে ভালো করছিস? না আসলে ব্যাপারটা সেটা নয়, মানে সত্যি আমার আজকে একটু মানে কাজ ছিল। না না, আমি আর কোনো কথা শুনবো না, আমি আর কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? নেক্সট বার যেন এই জিনিসটা না হয়, কোনোদিন যেন বউকে ছেড়ে না যাওয়া হয়, সবসময় বউকে যেন টাইম দেওয়া হয়। তোর বাবা কি, তোর বাবার থেকেও আমি ডেঞ্জারাস, ঠিক আছে? তোর বাবা যত না তার থেকে ডবল আমি, যে সংসার যায় সেই সংসার কিন্তু একদম জ্বালিয়ে পুড়ে ছাড়কার করে দিয়ে আসে। না কিছু না, যা ফ্রেশ হয়ে যা, ফ্রেশ হয়ে। হ্যাঁ শুনুন, এটা নিয়ে নিচে শুয়ে পড়ুন। বলছি একটা বালিশ পাওয়া গেলে ভালো হতো। শুনুন, বলছি যে আপনি একটু বাইরে যাবেন? কেন? না মানে আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে একটু প্রাইভেট ভিডিও কলে কথা বলবো, তাই জন্য। ভিডিও কল করবো, একটু বাইরে যান প্লিজ। ও ও, আমিও সেটাই ভাবছিলাম, মানে কি বলতো ব্যাপারটা, মানে আমারও গার্লফ্রেন্ড না, আমার সাথে রাত্রিবেলা মানে ফোনে কথা না বলে আমার ঘুম আসে না, মানে আমিও একটু ভাবছিলাম, সুযোগ খুঁজছিলাম, আপনি সুযোগটা করে দিলাম, থ্যাংক ইউ। মানে কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, মানে এই সুযোগটা যে আমি কিভাবে খুঁজছিলাম। আমি বুঝতে পারছি, ফোনটা আমি নীল, এই নীল, 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 তুই এখানে? ও পিসি তুই? হ্যাঁ। ও মানে এখানে না? রুমের সমস্যা হয়েছে। কিসের সমস্যা? মানে ও মানে মানে মশা মশা মশা? হ্যাঁ দেখো, মশা তাড়াবি? হ্যাঁ মশা তাড়াবি? আমি সারাদিন অফিস করে পিসি মশা তাড়াবো? হ্যাঁ মশা তাড়াবি। তা বলে তোরা আলাদা আলাদা থাকবি? তুই এখানে থাকবি, বউ ওখানে থাকবে? পিসি মশাও কি মশা তাড়াতো নাকি? হ্যাঁ পিসি মশা মশা তাড়াতো রাত জেগে। কিরকম করে তাড়াতো? হাওয়া দিত, হাওয়া দিয়ে তাড়াতো, মারতো, মশা মারতো বসে বসে। হাওয়া দিত? হ্যাঁ মশা মারতো, মশা ধূপ চালাতো, সব চালাতো, মানে আমাকে সবকিছুর উপায় আছে।
তাহলে আমরা আলাদা থাকতাম না, ঠিক আছে, দুজনে একসাথেই থাকতাম। আমি কালকে সকালে শুনেছি, তুমি বসো, আমি মশা খাওয়া না তাড়া কি বললে, ঠিক আছে বসো। কিছু বলবেন? পিসি বলছিল বাইরে ওইভাবে চেয়ারের মধ্যে ঘুমোলে খারাপ দেখায়। আচ্ছা বাবু, আমি তোমাকে কালকে ফোন করি রাত্রিবেলা। আসলে আমার এখন প্রচন্ড ঘুম পেয়ে গেছে, সো কালকে রাতে কথা হবে তোমার সাথে। টাটা। হ্যাঁ হ্যালো বাবু, শোনো না, বলছি না খুব রাত হয়ে গেছে বুঝলে তো, আমরা কাল সকালে কথা বলবো। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ পিসিমা বলুন। তা কেমন লাগছে বিয়ের জীবন, নতুন জীবন? হ্যাঁ পিসিমা, এই আর কি, মানে কিরকম লাগছে কাজকর্ম? মানে এই সংসার জীবন, তার থেকে তো মনে হয় মানে কোন জীবনটা তোমার বেটার মনে হয়? বিয়ের জীবনটা, বিয়ের আগের জীবনটা, না এখন বিয়ের পরের জীবনটা? বিয়ের আগে, বিয়ের আগে একটা স্বাধীন ছিল, আর এখন তো বুঝতেই পারছেন আপনি। সেরকম আমাকে মানিয়ে নিতে হবে না? মানিয়ে তো নিচ্ছি। আমি আবার কি বাবা, যেই সংসারে যাই সেই সংসারে জড়িত হয়ে আমি সারাটা করে দিচ্ছি, জানো তো? যেখানেই যাই আমি। এই বাবা, কিছু মনে করো না, আমি কিন্তু তোমাকে কথাটা এমনি বললাম, ঠিক আছে? কিছু মনে করো না। না মানে আমাদের তো সবে তো 3-4 দিন হলো, এবার সেই জন্যই আর কি আপাতত ঠিক আছে, কিন্তু আর কদিন গেলে বোঝা যাবে যে কিরকম চলছে আর কি। ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মানিয়ে গুছিয়ে নিলে তুমি সব কিছু ঠিক করতে পারবে। আর মানিয়ে গুছিয়ে যদি না নিতে পারো তাহলে তো ঠিক মতো চলতে পারবে না, না? তাহলে সব কিছু মানিয়ে নিতে হয়। হ্যাঁ, আমরাও তো এসেছি, আমরাও তো আগেও তো আনম্যারিড ছিলাম, বিয়ের পরের জীবনটা লাইফটাও করছি, এখনও করছি, মানিয়ে নিয়েই করছি, সেটা তোমাকেও করতে হবে। হ্যাঁ পিসি, তোমরাই সব বলবে, আচ্ছা, সব সময় আমরা তোমার পাশে থাকবো, আছি, ঠিক আছে? একদম। হ্যাঁ, জীবনটা তো করতেই হবে না, সংসার। আর নীল, 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 কোথায় যাচ্ছিস? এদিকে আয়। না না ঠিক আছে, তোমরা এদিকে আয়, শোন। হ্যাঁ এদিকে আয়, ডাকছি তো। শোন, তোদের জন্য একটা নতুন প্ল্যান করেছি। তো সেই প্ল্যানটা আমার নয়, তোদের বাবার, মানে আমার দাদার। বিশাল বড় মাথায় একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে, ঠিক আছে? মাথায় বিশাল বড় তোদের দুজনকে নিয়ে দায়িত্ব পালন করতে বলেছে, ঠিক আছে? মানে তুমি কি বলছো পিসি, আমি ঠিক বুঝতে পারছি না, যদি একটু ক্লিয়ার করে বলো। বুঝতে পারছিস না? তার মানে তোর বাবা তোদের জন্য নতুন বিয়ে হওয়ার পর তোদের তো কোথাও ঘুরতে যেতে হবে, তার জন্য তোদের অস্ট্রেলিয়াতে পাঠানোর ব্যবস্থা করতে বলছে। হ্যাঁ পিসি, অস্ট্রেলিয়া ঠিক, অস্ট্রেলিয়া ঠিক না? বৌমা কি তুমি রাজি তো? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, হ্যাঁ। না 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 না, অস্ট্রেলিয়া অনেকটা দূর, ভয় লাগে, দূর একা একা সম্ভব না। হ্যাঁ পিসি সত্যি তো, অস্ট্রেলিয়া তো অনেকটা দূর। তাহলে ভুটান চলে যাও। হ্যাঁ ভুটান, ভুটান, হ্যাঁ ঠিক বলেছো তুমি, ভুটান ভুটান ভুটান। ভুটান, ভুটান অনেক দূর, আর পাসপোর্ট ভিসা করানো, ভুটান অসম্ভব। হ্যাঁ পিসি সত্যি তো, পাসপোর্ট ভিসা করতে টাইম লাগবে, মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে সিমলা চলে যাও। হ্যাঁ পিসি, সিমলা, সিমলা তো আমি অনেক দিনের যাওয়ার ইচ্ছা। জিতেন্দ্র গেছিল, ওই মুছে দিওয়ানা কাহে না কি সামথিং একটা গাছ। সিমলা পাহাড়, পাহাড়ে যাওয়াটা খুব ইম্পসিবল, বমি হয়। হ্যাঁ পিসি, সিমলা পাহাড়, পাহাড়ে প্রচন্ড মাপের বমি হয়। সিমলা
অসম্ভব। সিমলাতেও প্রবলেম, ভুটানেও প্রবলেম, অস্ট্রেলিয়াও প্রবলেম। হবে না, বেশি কোনো জায়গায় যাওয়া হবে না। একটা কাজ কর, তো দুজনে ভিক্টোরিয়া চলে। হ্যাঁ ঠিক ঠিক, ভিক্টোরিয়া তো আজই যেতে পারি। কি ভিক্টোরিয়া যেতে পারি তো? ভিক্টোরিয়া, হ্যাঁ পাক্কা, ভিক্টোরিয়া তো আজই যেতে পারি। একদিনের ছুটি অফিসে আমি পেয়ে যাবো। এতদিনের সিমলা, অস্ট্রেলিয়া, ভুটান ছুটি ফুটিয়ে দিত না, ভিক্টোরিয়া। ঠিক ঠিক পিসি। তাহলে একটা কাজ কর, ভিক্টোরিয়ায় যাবে, সাজুগুজু করে নাও, করে হাত ধরে দুজনে ভিক্টোরিয়ার মাঠে বসে কাঁচা বাদাম খাও, আর আমি যাই তোদের জল খাবারটা গিয়ে তৈরি করি, তোরা বেয়া রেডি হ, ঠিক আছে? একদম পিসি, একদম একদম। আমি গেলাম রে। কে বলতে বলেছিল ভিক্টোরিয়া যাওয়ার কথা? আরে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ভিক্টোরিয়াতে যেও, আমি পিসিকে বলে দেবো আমরা একসাথে বেরোচ্ছি। তুমি জাস্ট বাড়ি ঢোকার আগে আমাকে একটা কল করে দিও যে তুমি ফিরছো, তখন বাড়িতে না আমরা একসাথে ঢুকবো। না, আমি বয়ফ্রেন্ডের সাথে যেতে পারবো না। আরে আমি বলছি তো তুমি ওর সাথে যাও, কোনো প্রবলেম নেই, কেউ কিচ্ছু জানতে পারবে না, ট্রাস্ট মি। আপনি বুঝছেন না কেন? বলছি তো আমি যেতে পারবো না, কারণ ওইখানে থাকে না। কে থাকে না? আমার বয়ফ্রেন্ড এখানে থাকে না। কোথায় থাকে? এই এদিকে এসো, এদিকে এসো। কোথায় থাকে? ও মুম্বাই থাকে। মুম্বাইতে থাকে? ওয়াও, তাহলে তো আপনার ব্যাড লাক, আপনার সাথে তো আমাকেই যেতে হবে। এই যে হ্যালো, একটু ভালো করে সাজুগুজু করে নিবে, এত ভিক্টোরিয়ার থেকে সুন্দর তোমাকে লাগে। আমার ডিমান্ড না, এই শোনো, আমার ডিমান্ড না, পিসি বলে গেল না একটু আগে, পিসির ডিমান্ড। ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ায় আমি আবার অনেকদিন পর এসেছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর জায়গায় আনার নিতে। কেন, বিএফের সাথে কি এর আগে ভিক্টোরিয়া কখনো আসোনি? না, আমি ছোটবেলায় মা বাবার সাথেই এসেছিলাম, তারপর এই আপনার সাথে বিয়ের পর ফার্স্ট টাইম। আচ্ছা, তুমি কি কখনো বয়ফ্রেন্ডের সাথে রিক্সা চড়ে প্রেমও করোনি? না। তোমরা কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকাও খাওনি? না, কেন? আমার বিয়ের সাথে আমার দেখা হয়নি কখনো। মানে আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, তো তাই আমরা কখনো একসাথে মিট করিনি। মানে তুমি একজনের সাথে সম্পর্কে আছো এবং তুমি তার সাথে কখনো দেখাই করোনি? না, আমাদের সেই সুযোগটা হয়ে ওঠেনি দেখা করার, তো সেই জন্য আমরা কথাও বলতে পারিনি। মানে জাস্ট হোয়াটসঅ্যাপ ভিডিও কল, চ্যাটিং এর মধ্যেই আমরা ছিলাম। মানে ওর আসার কথা ছিল বাইরে থেকে এখানে, কিন্তু মানে কাজ পড়ে যাওয়ায় ও আসতে পারে। তুমি অবাক, মানে এরকমও হয় আজকাল? আচ্ছা, আগের যে সম্পর্কগুলো ছিল ওইগুলো কেমন ছিল? আগে তো আমার কখনো সম্পর্ক ছিল না। দিস ইজ মাই ফার্স্ট রিলেশনশিপ। তাহলে তো বলবো তুমি প্রেমের স্বাদটাই কখনো পাওনি। না, প্রেমের স্বাদ পাইনি, কিন্তু মানে ঠিক আছে, চলো আজকে তোমাদের এই নকল হাজবেন্ডের সাথে আসল প্রেমের স্বাদটা একটু বুঝিয়ে দিই। মানে চলোই না, ভরসা আছে তো? এসো। হঠাৎ, আরে তুই এখানে? এক মিনিট, আরে আমি তো এখানে এসেছি যে বউকে নিয়ে এসেছি একটু ঘুরতে ফিরতে তুই। আমি তো আইসক্রিম কিনতে এসেছি। আচ্ছা, আমিও তো আইসক্রিম কিনতে এসেছি। স্যার কিনতে আইসক্রিম কিনতে আসছি। এই যে আমার ওয়াইফ, আর এ আমার বন্ধু। নমস্কার। বিয়ে নিমন্ত্রণ পেলাম না, নিজেরা ছোটোবেলা বন্ধু। আচ্ছা আচ্ছা, ভালো আছো? আপনি ভালো আছেন? হ্যাঁ। আইসক্রিম এনেছে, আইসক্রিমটা খেয়ে নাও, তাহলে আমি আসছি। এখনই চলে আসবে? তাড়াতাড়ি আসি। ও আচ্ছা, তাই ঠিক আছে, ঠিক। আপনি কি করে জানতেন যে আমার আইসক্রিম ফেভারিট? 99% মেয়েদের কি বলতো, মেয়েদের মন গলাবার জন্য আইসক্রিম হচ্ছে সব থেকে বড় মেডিসিন। এই জন্যই মনে হয় আপনি রিয়ার মন গলিয়েছিলেন এইভাবে। এরিয়া? আপনার গার্লফ্রেন্ড রিয়া।
যে কে আমার, দেখ না ফিরে হাজারো ভিড়ে, চাই তোকে বারবার। কি করে বল বলি তোকে, তুই যে গল্পকার, তোর কথাতে নাও ভাষাতে আমিও রাজি। তোর সাথে নিবি কি বল কিছু না ভেবে, অবুঝ মনের এই আবদার, এই আবদার। কি করে বল বলি তোকে, তুই যে গল্পকার, দেখ না ফিরে হাজারো ভিড়ে, চাই তোকে বারবার। তোর হাসিতে মনটা হাসে, ছায়া হয়ে আছি পাশে, বুঝিনি না কতখানি মন তোকে ভালোবাসে। তোর পথে দাঁড়িয়ে থাকি, মনটা শুধু বাড়িয়ে রাখি, আধারে হব জোনাকি, অনেক পথ চলা বাকি। তোর সাথে নিবি কি বল কিছু না ভেবে, অবুঝে মনের আবদার, এই আবদার। কি করে বল বলি তোকে, তুই যে কে আমার, দেখ না ফিরে হাজারো ভিড়ে, চাই তোকে বারবার। বুঝতে পারি শুধু তোকে ঘিরে আমাদের এটা করা উচিত হলো। কোনটা? এখন আমার এই যে ঘুরলাম ফিরলাম, ভালো লেগেছে, বাট একদিনের বয়ফ্রেন্ড। পাবো সুখেরই আবার, বলছি কফি খাবেন? আমি খুব ভালো কফি বানাতে পারি। চাই তোকে বারে বার, অভিমানী মন আমার, চাই তোকে বারে বার। ওই উদাসপুরের কি হয়েছে? কেটে গেছে। থাকতে দে আমার, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারা, তুই চাইলে বল আমার সঙ্গে চল। ওই উদাসপুরের আমি কফিটা বানিয়ে নিচ্ছি। বলছিলাম কি, কফি তো আমিও ভালো বানাতে পারি, আজকে নয় আমার হাতে কফিটা খাও, অন্য কোনো দিন তুমি খাই যাও। এ না, তোমার জন্য ব্ল্যাক কফি বানালাম, বাড়িতে দেখলাম যে দুধ শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে ভাবলাম যে তোমার জন্য ব্ল্যাক কফি বানাই, তো দেখো তো ঠিক হয়েছে কিনা। আচ্ছা, একটা কথা বলুন, আপনার যে
জিএফ যখন জানতে পারলো যে আপনি তাকে ছেড়ে আমাকে বিয়ে করেছেন, তো তার রিয়াকশনটা কি ছিল? রিয়াকশন তো করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে একটা বন্ডিং ছিল, 6 বছরের বন্ডিং বলে কথা। কিন্তু পরে পরিস্থিতি বুঝতে পেরেছে, এখন সব ঠিকঠাকই আছে। আচ্ছা, তোমার বিএফ কিভাবে নিল ব্যাপারটা? আসলে আমি তোকে বলিনি যে আমি বিয়ে করেছি। মানে তুমি ওকে বলনি তুমি বিয়ে করেছো? মানে তুমি একজনকে বিয়ে করেছো, তোমার বয়ফ্রেন্ডকে তুমি বলনি? মানে কি করে সম্ভব সেটা? তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে না বলে মানে আছো কি করে? তো আমি ওকে সেটা বলবো কি করে বলুন? ও তো অনেকটা দূরে থাকে, ওর সাথে তো আমার এখনো পর্যন্ত দেখাও হয়নি। আর ওকে যদি আমি ব্যাপারটা বলি, ব্যাপারটা তো নেগেটিভ ভাবে নিচ্ছে না পজিটিভ ভাবে নিচ্ছে আমি বুঝতে পারবো না, কি করে বলবো? ওই জন্য যখন দেখা হবে তখনই সামনাসামনি বলবো, সেটাই ভালো হবে। আপনি কি বলেন? আমার মনে হয় যে একবার তোমাকে ওকে জানিয়ে দেওয়া উচিত ছিল। জানাবো। কবে? সঠিক সময়ে। সঠিক সময়ে। আগে আসুক সময়টা, তারপরে জানাবো। বলছিলাম যে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলছি যে আপনি লাইফে যা যা চেয়েছেন সব কি পেয়েছেন? পেয়েছি তো, পেয়েছি। তুমি? I want divorce. কিন্তু আমি তো দেখুন, আমি চাই না আর এই সম্পর্কটা এগোক, কারণ আপনারও জিএফ আছে আমারও বিএফ আছে, ঠিক আছে? তো আমি চাই না এটা আর এগোক এরপরে, কারণ এইতে 4টে মানুষের জীবন নষ্ট হচ্ছে। আপনি আপনার জিএফকে নিয়ে হ্যাপি থাকুন, আমি আমার বিএফকে নিয়ে হ্যাপি থাকুন। আমি ডিভোর্স চেয়েছি আপনার কাছে, আপনি প্লিজ ডিভোর্সটা দিয়ে দেবেন আমাকে। শুধু শুধু এই সম্পর্ক, মিথ্যা সম্পর্ক টেনে নিয়ে আমি যেতে পারবো না, আপনি যেতে পারেন। সরি, আমি আপনার সাথে এইভাবে থাকতে পারবো না। কিন্তু আমাকে একবার চেষ্টা করে। কোনো চেষ্টা হবে না। ঠিক আছে, আমি কালকে বাবার সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। কিরে, তোরা কি চুপ করে বসে থাকবি না কিছু বলবি? এইভাবে কি চলবে তোদের? এইভাবে তোরা চুপ করে থাকলে কি হবে? বসে থাকলে তো হবে না, তোরা একটা কিছু বল। পিসি, আসলে ব্যাপারটা বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? মানে কি বুঝতে পেরেছো? তোরা কি ভাবিস কিছু বুঝতে পারিনি? আরে আমরা হচ্ছে মায়ের জাত, সেটা বুঝতে পারবো না? আরে এটা তো খুশির খবর আরো। আরে এটাই তো স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, মানে পিসি আসলে হঠাৎ করেই মানে। আরে পাগলি, এইগুলো তো হঠাৎ করেই হয়, থোড়ি কি বলে কয়ে হয় রে? মানে ব্যাপারটা পিসি সমাজে মুখ কি করে? আরে বাবা, এগুলো বিয়ের পরে ঘটনাটা ঘটে, বলে কয়ে ঘটে? তাও পিসি মানে সমাজে তো মানে এত তাড়াতাড়ি ব্যাপারটা সমাজে আমরা মানে কিভাবে, মানে ব্যাপারটা বুঝতেই তো পারছো পিসি, মানে এইভাবে কিভাবে মুখ দেখাবো সমাজে, সেটাই। আরে কি বলছিস? এটা তো
সমাজের মুখ উজ্জ্বল হওয়ার কথা। তুই বাবা হচ্ছিস, তৃষা মা হচ্ছে, আর আমি ঠাম্মি হচ্ছি, তার মানে কতটা খুশখবর না? বাবা? কে বাবা? কার বাবা? মানে কি বলছো তুমি? আরে পাগল, তুই বাবা হচ্ছিস, ও মা তৃষা মা হচ্ছে, আমি ঠাম্মি হচ্ছি, তা এটা খুশির খবর না? এটা তো প্রচন্ড খুশির খবর রে। আমি বরং তোর বাবাকে ফোন করে আসি। এই খুশির খবরটা আমি আর নিজেকে সামলাতে পারছি না রে। খবর দিয়ে ফোন, তুমি বাবাকে ফোন করো না। করে আসি আমি তোর বাবাকে, ঠিক আছে? তুমি যা ভাবছো সেটা নয় পিসি, বাবাকে ফোন করো। আরে আমরা বুঝিয়ে বলছি পিসি। এই যে আপনি এটা কি করলেন? আপনাকে বলতে বললাম পিসিকে এক কথা, আপনি বলে দিলেন আরেক কথা। এবার কি হবে? আমি তো তোমার সামনে বলতেই গেছিলাম, কিন্তু মানে সত্যি পিসি মানে হাসিটা দেখে আমি আর মানে ওনাকে মানে বলে দেবো। তুমি চিন্তা করো না, আমি বলে দেবো। বলে দেবো মানে? আমি প্রেগনেন্ট, আমি তো বললাম ডিভোর্সের কথা বলতে বলেছিলাম, আপনি প্রেগনেন্টের কথা বলতে শুরু করে দিয়েছেন। আপনি কেটে চেয়েছিলেন যে আমি প্রেগনেন্ট হই, এরকম একটা ব্যাপার। তুমি এত মাথা নাম করো না। দেখো না, আপনি কি বলুন তো, আপনি বাইরেও রাখবেন একটা, ভেতরেও রাখবেন একটা। আপনার ঘর বাইরে দুটো মিলিয়ে দিচ্ছেন, আপনি একটু বুঝুন। মানে বাইরেরও খাবেন, ঘরেরও খাবেন। ক্যারেক্টারলেস লোক। আমি ক্যারেক্টারলেস? কতটুকু ছিল তুমি আমাকে? কতটুকু জানো তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো? আরে আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? আপনার তো গার্লফ্রেন্ড যে আছে সে আপনাকে কি করে সহ্য করে সিরিয়াসলি আমি জানি না। কারণ আপনার গার্লফ্রেন্ডকে না আপনি সময় দেন, না আপনি তার যত্ন নেন, কিছু করেন, কোনো কথাও বলেন না। সে আপনাকে বলেছিলেন না আইসক্রিম খাওয়ার সময়, মনে আছে? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, বিকজ আই লাইক ইউ। সরি। এই যে কেন মিথ্যে বললেন আমাকে? কেন মিথ্যা বললেন বলুন, উত্তরটা দিন। বলতাম যে আমার জিএফ নেই, আমি তোমায় মিথ্যে কথা বলেছি। তৃষা, আমি এমন একটা মানুষ যে মানুষটা সবসময় চেয়েছিল সে এমন একজনকে পাক যে তাকেই শুধু ভালোবাসুক। আমি সবসময় চেয়েছিলাম যে আমি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করি, কিন্তু সেটা করেও তো লাভ হলো না। কি করে বলতাম বলো যে তোমার বয়ফ্রেন্ড আছে শুনে আমি চুপ করে থাকতাম, আমি মিথ্যে কথা বলতাম না তোমায়। অনেক কষ্ট করে তোমাকে, কষ্ট ঠিক না, অনেকটা সময় নিয়ে আপনি থেকে তোমাকে তুমি করে বলতে শিখেছি। জানি না নিজে অজান্তেই কখন তোমাকে নিজের মনে জায়গা দিয়ে ফেলেছিল, কিন্তু তারপরেও কিছু হলো না। আমি জানি তোমার মনে আমি কখনো জায়গা পাবো না। তুমি তোমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসো, তাই তোমাকে আজকের পর থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। দাঁড়ান, চাবিটা নিয়ে যান, কারণ আপনি যখন অফিস থেকে আসবেন আর দরজা খোলার লোক পাবেন না। আচ্ছা।
জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি। না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি। বিন তেরে তেরে বিন সাজনা ক্যা জিনা, তাহলে সে কি ভুল ছিল আমার ও প্রিয়া, ও প্রিয়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আমার বাবুর জন্য অলরেডি নিয়ে নিয়েছি, আমি ব্যাংক থেকে বেরোচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে বাচ্চাকে একটু 10 মিনিট দেখতে পাচ্ছি না, ও যেন আমার একার মাত্র বেশি করে, হ্যাঁ বেশি রোমান্টিক হয়ে গেছে তো। ঠিক আছে, আমি আসছি, বললাম তো। রাখো তো ফোনটা এখন, রাখো, আমি বেরোচ্ছি তো, ব্যাংক থেকে বেরোচ্ছি, রাখো রাখো, 10 মিনিট লাগছে, আমি চলে আসছি। এসে তারপরে তুমি যাও, বাচ্চাকে নিয়ে যাও, কোথায় যাবে যাও, যেখানে ইচ্ছা যাও। অফিস যাবে বলে তাড়াহুড়ো করতে এখন না, রাখো। তুমি বলবে তুমি এখানে তুমি ভুল করছো ঈশা, তোমার মতো মেয়ে পিসি আমি হতে পারি না। পিসি প্লিজ এরকম বলো না। আচ্ছা দিশা, একটা কথা বলবে? তুমি বলো তো, আমার দাদা, আমার ভাইপো তোমার কোন ক্ষতিটা করেছিল? বলতে পারবে তুমি? বলতে পারবে দিশা? বলো না, তারা তোমার কি ক্ষতি করেছিল? পিসি পিসি তুমি ভুল বুঝছো পিসি, আমি নিজেকে সবটাই বলেছিলাম, তুমি প্লিজ এরকম করো না পিসি প্লিজ। তুমি জানো মিলে কি অবস্থা দেখেছো? মিলে বাবা পর্যন্ত নেই, সেও চলে গেছে। পিসি বলো আমার কি কি হয়েছে বাবার, আর ওর ওই অবস্থা মানে? পিসি তুমি বলো প্লিজ প্লিজ বলো, কি হয়েছে ওর, কি হয়েছে বাবার? তুমি জানো, তুমি ছেড়ে আসার পর মিলের বাবা যখন আসে, তখন মিলের এই অবস্থা দেখে মিলের বাবা স্ট্রোক করেছে, সেও চলে গেলেন। আর মিলের যা পরিস্থিতি, মানে মিলের কি অবস্থা হয়েছে বলো, কিছু বলো প্লিজ, মিলের কি অবস্থা হয়েছে বলো, কি হয়েছে ওর? জানতে চাও? তুমি জানো, তুমি চলে আসার পর মিলের মেন্টালিটি গঠন হয়ে যায়, সেই কারণে ও আজ ঠিক অবস্থায় নেই। বলছিলাম যে আমি দেখা করতে এসেছি, বলবে কোথায় আছে? সব 5 নম্বর কেবিনে আছে। অনেক দেরি করে ফেলেছো দিশা, অনেক দেরি করে ফেলেছ, অনেক দেরি হয়ে গেছে, সাবধানে যেও। যাও, আপনি ভালো নেই? যাও, সেটা গিয়ে দেখো নিজের চোখে। তোমরা
তোমরা আমাকে এতে 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 রাখতে পারবে না। হ্যাঁ, তোমরা আমাকে এতে রাখতে পারবে না। আমার দিশা আসবে, আমার দিশা আসবে, ঘুরে আমাকে নিয়ে যাবে। বলছো আমার দিশা আসবে, হ্যাঁ, আমাকে ছেড়ে দিও, তুমি ওকে বললো আমার দিশা আমার আসবে। ওইখানে ঘুরে নিয়ে যাবে। ও বলেছিল কফি কফি কফি। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তুমি এরকম কেন করছো, পাগলামি এরকম কেন করছো। প্লিজ এরকম করো না, প্লিজ না, নীল না, আসবে না নীল না, প্লিজ প্লিজ প্লিজ। নীল কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার, তোমার কি হলো, হঠাৎ কি হলো? আরে আরে কেউ আসো, কি হলো, আরে কি হলো, আরে ও কি হলো, কি হলো, কি হলো, আরে ও কি হলো, কি হলো, নীল নীল কি হলো? প্লিজ নীল চোখ খোলো, প্লিজ আমি এটাতে এসে গেছি, নীল প্লিজ প্লিজ নীল তাকাও, আমার দিকে তাকাও প্লিজ নীল প্লিজ। ও পিসি দেখো না, নীল কথা বলছে না, ও পিসি দেখো না, নীল প্লিজ তাকাও না, আমি এসেছি তো, এ দেখো তোমার দিশা তোমার লাইফে এসে গেছে, আবার কে এসছে, দিশা তাকাও, আমার দিকে তাকাও, নীল 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 তাকাও না, কেন এরকম করছো, ওই তাকাও, এই দেখো আমি এসে গেছি নীল, প্লিজ পিসি পিসি আসো না, দেখো না নীল তাকাচ্ছে না, কথা বলছে না, ও পিসি দেখো না, নীল প্লিজ তাকাও। ও আর কোনোদিন কথা বলবে না দিশা, ও আর কোনোদিন কথা বলবে না। হতো শুধু এইটুখানি প্রাণ ছিল তোর আশার অপেক্ষায়, আজকে তুই সেইটুখানি পূর্ণ করে দিবি। ও আর কোনোদিন সাড়া দেবে না, ও আর কোনোদিন সাড়া দেবে না দিশা। অনেক দূরে চলে গেছে, অনেক শান্তি করে ঘুমাচ্ছে, শুধু তোর আশাই ছিল রে, শুধু তোর আশাই ওর প্রাণটা ছিল। আজকে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়।
তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না